নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটু সবাই মিলে একটা মেলায় যাব বলে বেরিয়েছি। আমাদের বাড়ির থেকে একটু দূরে, তো এই মেলাটায় প্রতি বছরই যাই। তাই ছেলে কদিনই বায়না করছিল, আজকে ওর আন্টি সকালে পড়িয়ে দিয়ে গেছে, সন্ধেবেলা পড়া নেই, তাই ভাবলাম চলো আজকে না হলে আর হবে না। আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর ছুটিও নেই, যার জন্য বললাম যে চলো আজকে একটুখানি ঘুরে আসি। তোর বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে, তাই যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এইখানে আপনাদেরকে আগেও নিয়ে গেছি দুর্গাপুজোর সময়। এটা অ্যাকচুয়ালি স্মৃতির মোড়ের মেলা। তো এখানে প্রতি বছরই বসে, দুর্গাপুজোর সময় তো বসেই, প্লাস আবার এই চৈত্র মাসে বসে 1 মাস। আর এই যে গাড়ি রেখে আমরা ওই নিয়েছি, মানে বাসে চেপে গেছি। আর এখানে তো ট্রাফিক জানেন, ভীষণ ট্রাফিক। তো 10 মিনিটের রাস্তায় আধ ঘন্টা এমনিই লেগে যায়। তো গাড়ি, যেহেতু আমাদের গাড়ি অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশে কেনা হয়েছিল, আর এই যে মেলায় পৌঁছে গেছি। তো ওখানকার পেপার টেপার এখনও আমাদের চেঞ্জই করা হয়নি, আর ওর বাবা তো বেশি দূরে যায় না, যার জন্য ধরবে কোথায় এ করবে, ওর জন্য গাড়িটা আর নিলাম না। আর এই যে মেলায় পৌঁছে গেছি, এটা গেট। এখানে মেলা বলতে এখানে এন্ট্রি ফি লাগে, মানে মেলায় ঢুকতে গেলে টিকিট লাগে, যেটা কি পুজোর সময় লাগে না, দুর্গাপুজোর সময় লাগে না। কিন্তু এমনি এই সময় যে বসে মেলাটা, তখন 10 টাকা করে পার হেড। 3 বছরের নিচে হাফ টিকিট মনে হয়, আর 3 বছরের ওপর থেকে ফুল টিকিট। আর এইখানে দেখুন একটা গণেশের মূর্তি, এত সুন্দর করে মানে ছবি দেওয়া আছে। এই যে টিকিট কাউন্টার, এখানে এই যে ফুটোগুলো দিয়ে সব হাত বাড়িয়ে টিকিট কাটে। তো ওর বাবা টিকিট কেটে নিয়েছে। আর একটা ওই গণেশের এত বড় পোস্টার লাগিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো ওদেরকে বললাম যে দাঁড়া, ওখানটা একটুখানি ছবি তুলি। সেই মুম্বাইয়ের লালবাগ রাজা না কি বলে, তারই ছবি। খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। আর এতই ভিড়, লোক তো যাতায়াত করবেই, আমাদের জন্য তো আর ওয়েট করবে না। তো যাতায়াত করছে, তারই মধ্যে বললাম যে হ্যাঁ চলো বলে অনেকগুলো এমনি স্টিল ছবি নিয়েছি। আর এইখানে দেখুন ঢুকতেই একটা সিটি গোল্ডের দোকান। আর এখান থেকেও আমি আগেও অনেক কালেকশান নিয়েছি। আর এখানের জিনিসগুলো খুব ভালো হয়। পুরো মেলাটা, মানে এটা একটা মেলা এমন, মানে বাঘের 2 চোখ বাদ দিয়ে বাকি সব পাওয়া যাবে। মানে পায়ের নখ থেকে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যাবতীয় দরকার ঘরের আসবাবপত্র, এই যে দেখুন কুলার, আর এই যে সব চেরামাটির কাপ প্লেটের সেট, শাড়ির দোকান, কি নেই সব কিছু পাওয়া যায়। আর সব থেকে বেশি আকর্ষণ তো এই যে মেয়েদের জুয়েলারি। এখানে আবার 30 টাকা 40 টাকার সেল থাকে, মানে ফিক্সড রেট। আর সেই সব দোকানগুলোতে ভীষণ পরিমাণে ভিড় হয়, ভীষণ পরিমাণে। এই যে দেখুন, এই যে যা নেবেন 30 টাকা। তো সেই সব দোকানে তো ভিডিও করাই যাবে না, সব চারিদিকে ঘিরে ধরে রেখেছে। আর এখানের মূল আকর্ষণ এই বড় বড় বিল্ডিং। দুর্গাপুজোর সময় এত সুন্দর লাগে, মানে কি বলবো, এমনিতেও ভালো লাগে। এই যে দেখুন বাংলাদেশ থেকে এসেছে, মানে বিভিন্ন রকম যে স্টল বসে, বিভিন্ন হ্যান্ডমেড, তারপরে যারা ব্যবসা করে। তো এখানে একটা জিনিস কি, যেখানে যেই দোকান সেখানেই থাকে, প্রতি বছর একই জায়গাতেই থাকে। এখানে এই যে শাড়ির মধ্যে বা কুর্তির মধ্যে বেল্ট পরে, সেগুলো একটুখানি দেখছিলাম। হ্যান্ডমেড জুয়েলারি বা হ্যান্ডমেড শাড়ি টাড়ি বেশি থাকে। এই যে দেখুন কী নেবেন, মানে শুধু ফ্ল্যাট কিনে নিন বা বাড়ি বানিয়ে নিন, তারপরে এই মেলায় চলে আসুন, সব কিছু পেয়ে যাবেন ঘর সাজানোর। বেডশিট থেকে আরম্ভ করে, বেড কভার থেকে, পর্দা থেকে, এই যে দেখুন ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেট, কি নেই, সোফা, খাট, পালঙ্ক, সব কিছু পাওয়া যায়, সব কিছু। ওই জন্য যেই বলে যে কোথায় কিনবে কী করবে, আমি সবাইকে বলি ওই মেলায় চলে যাবে, ওখানে গেলে তুমি A to Z পেয়ে যাবে। আর মানে এত বড় বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কোনটা দেবো না কোনটা দেবো কিছুই খুঁজে পাচ্ছি না। আর এই যে দেখুন মেলার মধ্যে 50%
শুধু মেয়েদের জিনিসপত্র 50%। তারপরে তো মানে আর 50% ওই কাপড় চোপড়, বাসন কোসন, তারপরে রাইডস, খাওয়ার দোকান, এইসব সব মিলিয়ে 50%। আর শুধু অনলি 50% শুধু মেয়েদের জুয়েলারি। আর এটা একটা বুক স্টল। মানে কিছু নেই এমন যে ফাইল রাখারে, মানে যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। ভালোও লাগে, বছরে একবার করে আসার চেষ্টা করি। আর এই যে ব্যাগের দোকান, ব্যাগ, এই যে বাসনপত্র, কোয়ালিটিও খুব ভালো, আমরাও নিয়েছি। তো খুব ভালো লাগে। আর মানে পুরো মেলাটা যদি আমি ভাবি যে দেখব, হ্যাঁ মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমরা কোনো দিন আজ পর্যন্ত 5-6 বছর হয়ে গেল, কোনো দিন আমরা পুরো মেলাটা কমপ্লিটই করতে পারি না। কারণ এমনিতেই তো আমার দেখতে মন হবে, কোনো কিছু জিনিস একটা দেখতে মন হবে, সেখানে দাঁড়ালে 5 মিনিট মিনিমাম, সব থেকে 5 মিনিট আমি ধরলাম। আমি কোনো দিন কোনো মেলা কমপ্লিট করতে পারি না। কোনো মেলা না, এই মেলাটা বিশেষ করে কোনো দিক না কোনো দিক, মানে একদিক দিয়ে বেরিয়ে যায় আর একদিক ছেড়ে দেওয়াই হয়, মানে দেখতে আর সময় হয় না, তার আগে মেলা বন্ধ হয়ে যায়। মানে এতটাই সময় লাগে, 1 সেকেন্ড আমরা কোথাও দাঁড়াই না, সারাক্ষণ ঘুরতে থাকি, এটা ওটা ওটা সেটা দেখতেই থাকি। তারই মধ্যে মানে কথা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় চলেই যায়, বোঝাই যায় না। আর এই একটা দোকান দেখুন, এত সুন্দর মূর্তিগুলো, মানে কি বলবো, খুব সুন্দর। বড় বড় মানে যাদের বাড়ি খুব সুন্দর, মানে পেন্টিংগুলো রাখলে খুব ভালো লাগবে। মানে বাড়ির অনেক জায়গা আছে, সেই সব জায়গায় ঠিক আছে, ছোটোখাটো বাড়িতে এগুলো বাবার বেমানান লাগবে। অনেক বড় হল, অনেক বড় মানে বেডরুম, তার মধ্যে এইসব ছবি রাখলে খুব সুন্দর লাগে। আর এত সুন্দর আকর্ষণ, আমি তো কিছু নিলাম না, কিন্তু মানে ধরে রাখতে পারলাম না নিজেকে, ঢুকে একটুখানি ভিডিও করলাম, তো কেউ কিছু বলে উনি, আমারও ভালো লাগলো। আর এইখানে দেখুন নাম প্লেট, বাড়ির সামনে নাম প্লেট রাখার মানে বানানোর, অনেকে রাখে, ভালো লাগে। মানে আমাদের তো ফ্ল্যাটটা এমনিতেই সুন্দর নয়, আর আমার অতটা পছন্দ নয়। আমার মেয়ে বলছে দেখো মা এগুলো, আমি থাক, যখন নিজস্ব যদি বাড়ি হয় কখনো, তখন ওইসব লাগাবো। আর এই যে 100 টাকার ব্যাগ, যেই ব্যাগ নেবেন 100 টাকা, বড় ছোট মাঝারি, পার্স থেকে আরম্ভ করে ওয়ালেট থেকে সব যা নেবেন। আর বিভিন্ন রকম দোকান থাকে, খাবারের দোকান, মানে আচার, ধূপকাঠি, মানে কি নেই এরকম কোনো দোকান নেই। কিচেন চিমনি, কিচেন স্টোভ, এসি, কুলার, ফ্রিজ, মানে কি বলবো, বললাম না, মানে বাঘের 2 চোখ বাদ দিয়ে সব কিছু পাওয়া যায়। আর তার মধ্যে এগুলো হচ্ছে 50% মেয়েদের শুধু। তো খুব ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, ভীষণ ভিড় হয়। আর আমরা মানে সপ্তাহের মাঝখানে এসেছি, এটা ওই দোলের যে সপ্তাহটায়, সেটা বৃহস্পতিবার, ওই দিন গিয়েছিলাম। এই যে দেখুন এইখানে এই যে কিচেন চিমনি বলেছিলাম, যে কিচেন, এই যে কুলার, ছোটো ছোটো কুলার, আর কিচেন চিমনি, গ্যাস স্টোভ, সব এখানে বিক্রি হচ্ছে। কিচেন ক্যাবিনেটগুলো খুব সুন্দর দেখতে, খুব কালারফুল, আর ভালোও লাগছে বেশ দেখতে। এই যে দেখুন, আমি যখন প্রথম এসেছিলাম এই মেলাতে, তখন আমি দেখে অবাক, যে এই মেলা এইসব জিনিস কি বিক্রি হয়, এগুলো কে কিনে? তখন ওর বাবা বলেছিল হ্যাঁ লোক কিনে, এখানে এই মেলাতে এইসব জিনিস, মানে খাট পালঙ্ক থেকে কাঠের আসবাবপত্র, তারপরে এই গ্যাস স্টোভ, ফ্রিজ, আলমারি। আমি বলি মেলাতে কেউ এগুলো কিনে? বলে হ্যাঁ, কেন কিনবে না, তবে তো বিক্রি হচ্ছে। আমি তো মানে দেখে অবাক। তারপর থেকে আস্তে আস্তে এখন অভ্যস্ত হয়ে গেছে, দেখি যে হ্যাঁ পাওয়া যায় এখানে, তো এখন আর অতটা লাগে না। যেমন গত বছর আমার মেজো এসেছিলো, মেজো জায়ের মেয়ে, ওদেরকেও নিয়ে এসেছিলাম এই মেলাতে, ওরাও কোনো দিন দেখেনি, তো ওরা তো দেখে অবাক,
বলে এই সব কি মেলাতে পাওয়া যায়? আমি বলি হ্যাঁ, এখানে সব পাওয়া যায়। হ্যাঁ, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, মানে যাবতীয় ঘরকন্নার জিনিস, তারপরে সাজগোজ, জামা কাপড়, মানে এভরিথিং সব পাওয়া যায় এখানে। তারপর তো বড় বড় রাইডস আছে, সেগুলো হয়তো সব দিতে পারবো না একটা ভিডিও, আরও একটা ভিডিও হবে, কারণ কি কি খেলাম, ছেলে কি রাইডস চললো, অনেক কিছুই আছে। তো সেইগুলো পরে দেবো। এই যে মেয়ে একটা স্কার্ফ নিল, তো আমি বললাম ঠিক আছে নে। আর এত সুন্দর সুন্দর কালেকশন, মানে দেখলেই মন ভরে যাবে নেওয়ার জন্য। দেখলেন তো, আগের দোকানটায় জামা কাপড় দোকান থেকে একটা কুর্তি নিলাম, আর ওই কাঁথা স্টিচের স্টলগুলো দেখলাম যে এগুলো কে নেবে, তা কারো পছন্দ থাকে অবশ্যই নেয়। আমার তো সত্যি কথা বলতে পছন্দ হয়নি। আর এই একটা জিনিস দেখুন, যেগুলো আমরা টিভিতে দেখি, চাইনিজরা দেখায় যে হাত পুছলে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায়, সেই জিনিসগুলো। আর এখানে সব ঘরকন্নার জিনিস, কিচেন সেট, এই যে বিছানা ঝাড়া ঝাড়ু, ঝাড়ুটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছিল। কিন্তু আমার কাছে অলরেডি একটা প্লাস্টিকের ঝাড়ু আছে, এটা 100 টাকা দাম বলছে। তো আমি ভাবলাম মানে একটুখানি ঘুরে নেই, পরে নেব। পুরো মেলা তো ঘোরাই হলো না, তার আগেই সব মেলা বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই আমরা গিয়েছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি 7:45। ওর বাবা দোকান থেকে এলো তারপরে। এই যে আমাদের ঠাকুরের মানে জিনিসপত্র, প্রদীপ ও সব, ঠাকুরও পাওয়া যাচ্ছে, ঠাকুরের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি যারা, মানে কি বলা যায়, যেরকম শপিং মল হয় সব কিছু পাওয়া যায়, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে গ্রসারি আইটেম, জামা কাপড়, সব কিছু যেমন একটা মলে পাওয়া যায়, সেরকম এই মেলাটাও সেম। বাচ্চাদের খেলার জায়গাও আছে, খেলার জন্য রাইডস, প্রচুর রাইডস আছে। হ্যাঁ, তো বাচ্চারা খেলতেও পারবে, খাবার দাবার চাইলে খাবার দাবারও পাবে, আর আপনার মন খুশি আপনি যা কিছু শপিং করতে পারেন। বিশাল বড় মেলা, বিশাল বড়। আমি তো তাই বললাম যে আমি কোনো দিনই কমপ্লিট করতে পারি না। এই যে দেখুন, আবার ঘর সাজানোর জিনিসপত্র, কাঠের এগুলো সব, ফুলদানি, বাস, টেবিল, সব সব। এই ব্যাগের দোকান, মানে কি নেই, চশমার দোকান, মানে যাবতীয়। আর বেশিরভাগ তো সব মেয়েদের, আর মেয়েদেরই জিনিসপত্র, আর মেয়েদেরই যত ভিড়। সবাই মোটামুটি মানে টাকা নিয়ে যেতে হবে পকেট ভরে। আর এই যে চৈত্র সেল, এটা চৈত্র মাস, সেল সেভাবে ঠিক না, যেভাবে দাম লেখা থাকে সেগুলো আবার পছন্দ হয় না, বা সেই সব ড্রেস আমরা পরতে পারি না। আর যেগুলো পছন্দ হয় সেগুলো তো মারাত্মক দাম। আর এখানে একটা চশমা দোকানে এলাম, চশমা দেখলাম, চশমাটা খুব ভালো লেগেছিলো, কিন্তু লাস্ট পর্যন্ত আমি আর নিতে পারলাম না। মানে আমি বললাম যে পরে এসে নিচ্ছি, ও অনেক প্রচুর দাম বলছে। আর যেহেতু দাম কেন হবে না, ওরা সব মেলায় ভাড়া দিয়ে মানে দোকান বসিয়েছে, করেছে, তো 250-300 টাকা। তারপরে আমি আরও ভাবলাম যে আমি মেয়ে বলে আমাকে মনে হয় ঠকাচ্ছে,
ওর বাবা তো ছেলেকে নিয়ে রাইডস চড়াতেই ব্যস্ত। তাই আমি বললাম ঠিক আছে পরে এসে নিচ্ছি। পরে তো আর আসা হলো না, বাড়ি চলে গেলাম। আমার কাছে ছিল অলরেডি, মানে চশমা আছে, তো সেই জন্য আর অতটা বেশি করলাম না। আর এই একটা দেখুন, এখন এইগুলো ট্রেন্ড চলছে চারিদিকে। একটা মেয়েকে এখানে দাঁড়